আপনার কথাটা আমি আধা মিনিটের জন্য সাপোর্ট করে গেলাম, তবে অনুরোধ রেখে গেলাম বিনয়ের সাথে, আপনার কল্যাণে আমার কোনো কল্যাণ নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়িয়েন। রমজান আর পাবেন কিনা জানা নাই, সারিয়েন নাই, সুযোগ আর হবে কিনা জানা নাই। সুযোগ আল্লাহ দিছেন, সারিয়েন না, মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, যান, আপনার সাথে আর তর্কের দরকার নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেন, সমস্যা নেই। কেন তর্কে জড়ান? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আর সেই 8 রাকাত যদি আপনার অহংকার যুক্ত হইয়া যায়, বাহাদুরি ভাব থাকে, আমি 8 রাকাত পড়েছি, তা তো সওয়াব বরবাদ। সওয়াব কি বরবাদ। এই জন্য অহংকারী না করে আমার অনুরোধ, আমি আপনার ছোট ভাইয়ের মতো যদি মনে করেন, আমি আপনাকে আবদার করে গেলাম আখিরাতের কল্যাণের জন্য। আপনি 8 রাকাত পড়ার পরেও বাকি 12 রাকাত কি হিসাবে পড়বেন? আর দ্বন্দ্ব থাকে বলে, এখন শয়তান আপনারে গুতা দিবে, এই তুই নফল হিসাবে পড়লে কি হইব, মানুষে কিন্তু কইবে এই 8 রাকাতওয়ালা 20 হয়ে গেছে। তখন তোর লজ্জা থাকবে কই? বাস এক শয়তানে ধাক্কা দিয়ে এক কপাল পুড়ে ফেলাই। মানে ইবাদত হইছে মানুষের জন্য, আল্লাহর জন্য তো কেউ করে না। যাকাত দিবে মানুষের দেখাইয়া, সদকায়ে ফিতর দিবে দেখাইয়া, দান করে দেখাইয়া, নাম না কইলে মেজাজ গরম হয়ে যায়। তা আল্লাহর জন্য আছে, সব মানুষকে দেখাবার জন্য। এই জন্য জান্নাত পাওয়া বড় কঠিন। কে বলেছে সহজ? অনেক কঠিন। সহজ হলে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক কান্না করলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন কেন সারা জীবন? হযরত আলী কাঁদলেন কেন? সমস্ত নবীরা কাঁদলেন, সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত ওলিরা কান্না করলেন। এমন একজন আল্লাহর প্রিয় বান্দা কবরে যান নাই, কান্না যারা। দুনিয়াতে মানুষ বানাইয়াই তো শুরু কান্না। দুনিয়াতে আসার পরের পুঁজি তো আমগো কান্না। না মা কইতে পারি, না বাপ কইতে পারি। ক্ষুধা লাগছে, কান্না। বাথরুমে যাব, কান্না। কান্না করতেছি, মা খালি বুঝে নিতেছে এখন কান্না দিয়ে কি চাই। বাবায় বুঝে না, শুধু মা বুঝে যে ও এখন কাঁদে কেন, বাথরুমের সমস্যা। মা শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, পেটে ক্ষুধা। মা বুঝে বাচ্চা কাঁদে কেন, ঘুমে ধরছে। মাই শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, প্রস্রাব করে দিয়েছে। কান্না ছাড়া কোনো বুঝিয়া ছিল? সেই কান্না ধরে রাখো। তোমার কান্না দিয়া মায়ের থেকে যদি সব আশা পূরণ করো, সে কান্না খোদারে দাও, সব আশা পূরণ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। তোমার এই জীবনটা কোনো দাম নাই। তোমার আসল জীবন পরকালের জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। কারণ আল্লাহর ভয়টা এত দামি একটা সম্পদ। এই ভয়টা যদি অন্তরে না আসে, রহমতের নবীজিও বয়ান করলে ওই বান্দা গুনাহ ছাড়ে না, নেক আমল করে না। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়ে পুঁজিটার এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেন, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ কোরআন নাজিল করার কারণ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কোরআন হেদায়েত করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয় ওই বান্দা, দামি, যার মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার মানে কি? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই তো হাত তুলবে, তুলবে না? অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। এখানে নাই এরকম বেনামাজি? সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি। যে সুদের টাকায় ব্যবসা করে সেও বলবে আল্লাহকে ভয় করি। যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা যারা হালাল খাই আমরাও বলি আল্লাহকে ভয় করি। যারা হারাম খায় তারাও বলে আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আরে কয়েল জ্বলে কেন আবার? কয়েল নিভাই দেন। আসলে আপনি আল্লাহকে ভয় করেনি না। যেমন উদাহরণত এমন ভাবে বলা যায়, একটা মানুষ সাপ দেখলে ভয় পায়। আসলে যদি ভয় পায় সে সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে,
প্রমাণ হলো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের যখন ভয় করে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক একটা মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবেন আসলেই, তাহলে বান্দার হালাত কেমন হবে যে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। বেশিও করা যাবে। তবে যারা এখানে আসছেন আপনাদের কপাল ভালো, তবে পুরা ভালো বলা যাবে না যদি দোয়া কপালে না থাকে। অনেক কপাল ভরা আছে, বসছে ঠিকই, ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, মোনাজাত দিবে না। বুজুর্গ মানুষ তো গুণা নাই, মোনাজাত দিয়ে লাগতো দিয়ে বাইরে গিয়ে দেখবেন গুণি নেন। যদি দোয়া করে চোখে পানি নিয়ে তওবা করে যেতে পারেন, আপনার মতো ভালো কপালওয়ালা আর কে হতে পারে? পান করবে, বিস্কিট খাবে, এমন দোকান কেন, খেলনার দোকান, বেলুনের দোকান, এমন দোকান হবে কেন কোরআনের বাগানের পাশে যে মহিলা আসতে হবে, যুবক যুবতী ঘুরবে? খুব ভাবেন, সিল্লা সিল্লি না করে ভাবেন আসলে কথাগুলো কি। এবং এই গুনাহের ড্রাইভার কেন? বহু মানুষ ওখানে অবাধে ঘুরে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে, বলার মানুষ নাই, কে বলবে, কে শুনবে? মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে সত্য কথাটাকেও এখন অন্যায় মনে করে। বলবে হুজুর দাওয়াত না দিলে কি হইব, তোমার এখানে না আইলে কি হইব, তুমি ধাক্কাও দিতে দাও কোনো, আমার ধাক্কা নাই। যেই বক্তারে দাওয়াত না দিলে কি হবে, আমি বলবো তোমার এখানে না আসলে কি হবে? রিজিকের মালিক কি ওয়াজ না আল্লাহ? হুজুরেরা পরের বাড়ি খায়, নিজের বাড়িতে খায়, সবাই তো পরেরটা খায়। আমাকে মানুষ হাদিয়া দেয়, না নিলে কষ্ট পায়। আর যারা বুকের উপরে শুনলেই দেখায়, এর দোষ নাই। শাটার টান দিয়া বন্ধ করে টাকা চায়, ওই যে বলছি ধান্দা বাজার চান্দাবাজ। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ করে না। খুব বুঝেন, কথা বুঝেন, তালে লাফাইছেন বহু বছর, বুঝেন। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, করে উলামায়ে কেরামের মতো করে না। নাম্বার 2, দুনিয়ার মানুষ কষ্ট করে নিজের পেটের জন্য, পরিবারের জন্য, উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে কষ্ট করে উম্মতের জন্য। এজন্য বলি জাতি, যুবক, জীবনে বহু বন্ধু পেয়েছো, সব স্বার্থপর। তোমার জীবনের কলিজার আপন নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমাদের গালি দাও সব আমরা জানি, কানে শুনি, একটা গালির জবাব দেই না। তোমার পাশে দাঁড়াইলে তোমার প্রস্রাব করে পানি নাও না, বিড়ি টানো, গাঞ্জা খাও, নেশা পান করো, ওদিকে না তাকায় হাসি মুখে সালামটা আলেমরা আগে দেয়, মুখে লাগায়। যদি তোমার মতো জ্ঞানী হইতাম, তার কানের উপর একটা থাপ্পড় দিয়ে বলতাম দূরে সর, তোর গায়ের থেকে গন্ধ আসে। তোমরা আলেমকে বোকা বলো না, আমরা এই জন্য বোকা, নাহলে কানের পর্দা ফাটাই দিতাম। আমরা বোকা দেখা বুকে লাগাই, তোমার ময়লা বুকে লাগাই, গালি দাও জবাব না দিয়া বুকে লাগাই। বড় দোয়া করে না কোনো আলেম।